আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক मंडली, আজকের ভিডিওতে আলোচনা করব बच्चों को याद कराने के लिए सातवां কালিমা, অর্থাৎ ছোট বাচ্চাদের এবং বড়দের মুখস্থ করার জন্য 7টি কালিমা সকল মুসলমানের জানাটা অপরিহার্য। তো আজকে একে একে 7 কালিমা পর্যন্ত আমরা বর্ণনা দেব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকলে কালেমা সম্পর্কে আপনার ধারণা পুরো পাল্টে যাবে এবং আপনার সমস্ত কালেমাগুলি মুখস্থ হয়ে যাবে। পেহলা কালেমা তৈয়ব, অর্থাৎ প্রথম কালেমা যেটি গ্রিন কালারে লেখা রয়েছে। পেহলা কালেমা অর্থাৎ প্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दूसरा कलिमा शहादात। दूसरा कलिमा शहादात যেটি রেড কালারে লেখা রয়েছে, এটি হচ্ছে দ্বিতীয় কালেমা, যেটিকে কালেমায়ে শাহাদাত বলা হয়। দ্বিতীয় লাইন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तीसरा কালিমা তাওহীদ, অর্থাৎ গ্রিন কালারে যেটি লেখা রয়েছে সেটি হচ্ছে তেসরা কালিমা, অর্থাৎ তৃতীয় কালিমা। এটিকে তাওহীদ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের জন্য যে কালিমা সেটি হচ্ছে কালিমা তাওহীদ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চৌথা কালিমা তামজিদ, যেটি ইয়েলো কালারে লেখা রয়েছে। চৌথা কালিমা তামজিদ, অর্থাৎ চতুর্থ কালিমা তামজিদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পাঁচওয়া কালিমা তাহমিদ, যেটি রেড কালারে লেখা রয়েছে। এটি হচ্ছে পাঁচওয়া কালিমা, অর্থাৎ পঞ্চম কালিমা, যেটিকে তাহমিদ বলা হয়। তামজিদ এবং তাহমিদ, এটি হচ্ছে তাহমিদ। আল্লাহ রাব্বুল আলামিনের হামদ ও সানার জন্য এই কালিমা পড়াটা অপরিহার্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ছটা কালিমা রদ্দে কুফর, এটি হচ্ছে 7 নম্বরের কালিমা, যেটিকে রদ্দুল কুফর বলা হয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইয়্যা ওয়া আনা আ'লামু বিহি ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু বিহি তুবতু আনহু ওয়া তাবাররা'তু মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল মাআসি
কুল্লিহা ওয়া আসলামতু ওয়া আমানতু ওয়া আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি ছিল 6 নম্বর কালেমা। আজকের ভিডিওর শেষ দোয়া হচ্ছে সাতওয়া কালেমা ইস্তিগফার। 7 নম্বর কালেমা সেটি হচ্ছে ইস্তিগফার। এই দোয়াটিকে সাইয়্যিদুল ইস্তিগফারও বলা হয়। এই দোয়াটির অত্যন্ত শক্তি রয়েছে। এই দোয়াটি কোনো ব্যক্তি যদি পাঠ করে প্রত্যেকদিন একবার, তাহলে তার ছোট বড় সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ তাআলা এই দোয়াটি বিশেষ করে সব দোয়াগুলি পড়ার সকলকে তৌফিক দান করুক। তো চলুন আমরা সাতওয়া কালিমা ইস্তিগফার অর্থাৎ সাইয়্যিদুল ইস্তিগফার বা দোয়ায়ে ইস্তিগফার, ক্ষমা প্রার্থনার জন্য যে দোয়াটি, সেই দোয়াটি পড়তে হবে। চলুন আমরা পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দামবি আযনাবতুহু আমাদান ওয়া খাতাআন সিররান আও আলানিয়াতান ওয়া আতুবু আলাইহি মিন আয-যামবি আল্লাযী আ'লামু ওয়া মিন আয-যামবি আল্লাযী লা আ'লামু ইন্নাকা আনতা আল্লামাল গুয়ুব ওয়া গফফারু যুনুবি ওয়া কাশশাফুল কুলুবি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই প্রথম থেকে শেষ পর্যন্ত 60টি কালেমা, যে কালেমাগুলি আমরা মুসলমান হওয়ার জন্য মুসলমানকে তথা পৃথিবীর সকল মানুষকে পড়াটা অপরিহার্য। কোনো ব্যক্তি এইসব দোয়াগুলি যদি না জানে, তাহলে তাকে অতি শীঘ্রই মুখস্থ করতে হবে, এবং এইসব দোয়াগুলি না জেনে যদি মারা যায়, তাহলে সেই ব্যক্তি কি হবে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। তো চলুন, এখানে আমরা বর্ণনা করলাম পেহলা কালিমা অর্থাৎ কালিমা তৈয়ব, কালিমা শাহাদাত, কালিমা তাওহীদ এবং কালিমা তামজিদ। বিশেষ করে এই দোয়াগুলি পাঠ করাটা অপরিহার্য। আল্লাহ তাআলা সকল ব্যক্তিকে পাঠ করার তৌফিক দান করুক, আমিন। আজকে এই পর্যন্ত। আগামীকাল আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকবো ঠিক এই সময়তে। ততক্ষণ আপনারা আমাদের ভিডিওগুলি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।